চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেটে কী পরিমাণ ভুল তথ্য ছড়িয়েছে তার একটি চিত্র তুলে ধরেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের প্রতিবেদন অনুযায়ী এই এক মাসে শনাক্ত হয়েছে ৩১০টি ভিন্ন ভিন্ন ভুল তথ্য। চলুন দেখে নেওয়া যাক তাদের প্রতিবেদনের মূল অংশগুলো। চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৩১০টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে গত জুলাই মাসে প্রকাশিত ফ্যাক্ট চেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১৮৪টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের প্রায় ৫৯%। এছাড়া জাতীয় বিষয়ে ৬১টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ১৫টি, ধর্মীয় বিষয়ে ১৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১১টি, প্রতারণা বিষয়ে 7টি, খেলাধুলা বিষয়ে 5টি, শিক্ষা বিষয়ে 6টি, স্বাস্থ্য বিষয়ে 1টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে 2টি এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে 5টি ভুল তথ্য শনাক্ত হয়েছে জুলাইতে। এসব ঘটনায় ভিডিও কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, সংখ্যায় ১৭১টি। এছাড়া তথ্যকেন্দ্রিক ভুল ছিল ৮২টি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল ৫৭টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ২২১টি, বিকৃত হিসেবে ৩৮টি এবং বিভ্রান্তিকর হিসেবে ৫১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। যেসব প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়িয়েছে, প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকের সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে সংখ্যার হিসেবে, যা ২৯৫টি। এছাড়া ইনস্টাগ্রামে ১৩৯টি, ইউটিউবে ৭৫টি, এক্সে ৪৪টি, টিকটকে ৫২টি, থ্রেডসে অন্তত 7টি এবং টেলিগ্রামে অন্তত 1টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। 16টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। সাম্প্রদায়িক অপতথ্যের বিস্তার। বাংলাদেশকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেল বেশ কয়েক মাস ধরে আলোচনায় থাকলেও সম্প্রতি তা কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছিল। তবে জুলাই মাসে তা আবার বৃদ্ধি পেতে দেখেছে রিউমার স্ক্যানার। এই সময়ে 10টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 7টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাদের নিয়ে অপপ্রচার। রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে গেল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে 3টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধরন বুঝতে এগুলোকে রিউমার স্ক্যানার 2টি আলাদা ভাগে ভাগ করেছে। সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমার স্ক্যানার দেখেছে এসব ভুল তথ্যের 75% ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবেই উপস্থাপন করা হয়েছে। জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে 11টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। সবগুলোতেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সরকারের উপদেষ্টাদের মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরীকে জড়িয়ে 1টি নেতিবাচক, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জড়িয়ে 2টি সবগুলো নেতিবাচক এবং ডক্টর সালেহুদ্দিন আহমেদ, সিআর আবরার, ফারুক ই আজম ও বিধান রঞ্জন রায় পোদ্দারকে নিয়ে 1টি করে সবগুলো নেতিবাচক ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে সর্বত্র। সাম্প্রতিক মাসগুলোয় এই নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্যের প্রচার বৃদ্ধি পেতে দেখা গেলেও গত মাসে তা অনেকাংশে কমে আসে। শনাক্ত হয় মাত্র 6টি অপতথ্য, অথচ এর আগের মাসেই শনাক্ত হয়েছিল 28টি অপতথ্য। রাজনৈতিক দলগুলোকে নিয়ে অপতথ্য। সক্রিয় রাজনীতিতে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অঙ্গ সংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য বা 38টি প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে বিএনপিকে জড়িয়ে
21টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় 90% ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। এই সময়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 3টি অর্থাৎ 66% নেতিবাচক অপতথ্যের প্রচার করা হয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে এই সময়ে 6টি অর্থাৎ 83% নেতিবাচক অপতথ্য প্রচার করা হয়েছে। বিএনপির পর বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার অঙ্গ সংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে সবচেয়ে বেশি অর্থাৎ 35টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে জামায়াতকে জড়িয়ে 23টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার মধ্যে 87% ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে এই সময় 10টি অর্থাৎ সবগুলোই নেতিবাচক অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও দলটির নেতাকর্মীদের জড়িয়ে 34টি অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এর মধ্যে দল হিসেবে এনসিপিকে জড়িয়ে 21টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার সবগুলোই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। এই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে গত মাসে 3টি, সবগুলোই নেতিবাচক, এবং দলটির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা এবং নুসরাত তাবাসসুমকে জড়িয়েও একাধিক নেতিবাচক অপপ্রচার দেখা গেছে। রাষ্ট্রীয় বাহিনী নিয়ে ভুল তথ্য। ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পাচ্ছে না রাষ্ট্রীয় বাহিনীগুলো। গেল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে 5টি সহ এই বাহিনীকে জড়িয়ে 26টি ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। গত বছরের অগস্ট পরবর্তী সময় একক মাস হিসেবে এটিই সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ শনাক্ত হওয়া ভুল তথ্যের সংখ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ ফেক। গেল মাসের ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার দেখেছে এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট শনাক্ত হয়েছে 68টি, যা চলতি বছরে একক মাস হিসেবে সর্বোচ্চ। একই সময়ে ডিপফেক ভিডিও শনাক্ত করা হয়েছে 2টি। আলোচিত ঘটনা ও সংশ্লিষ্ট অপপ্রচার। জুলাই মাসে 5টি বড় ঘটনা বা ইস্যু দেখেছে বাংলাদেশ। গত 9 জুলাই রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা, 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা, 19 জুলাই ঢাকায় জামায়াতের সমাবেশ, 20 জুলাই আওয়ামী লীগের 4টি সংগঠনের ডাকা হরতাল এবং 21 জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় ভুয়া তথ্যের ব্যাপক প্রবাহ লক্ষ্য করা গেছে। এর মধ্যে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বাধিক 39টি ভুয়া তথ্যের প্রচার দেখা গেছে। এছাড়া গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে 38টি, সোহাগ হত্যাকে কেন্দ্র করে 19টি, আওয়ামী লীগের হরতালকে কেন্দ্র করে 12টি এবং জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে 4টি ভুয়া তথ্য শনাক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিচার চক্ষু।